এদিকে দেখো আমরা এখন রেডি করেছি পার্কে থেকে ঘুরতে যাবো বলে। এই যে দেখতে পাচ্ছ আমি রেডি, আর ওই যে বোনও রেডি, দিদিও রেডি। এখন সাজুগুজু করছে আর আমার কেমন লাগছে বল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে চুলটুল আঁচড়ে কিন্তু সোজা চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। এই যে দেখতেই পাচ্ছ আজকের রান্নাটা করছিলাম আমি কিন্তু আলু আর ওলকপি দিয়ে একটা ঝোল রান্না করছিলাম সকালের টিফিনের জন্য। কারণ আগের দিন কিন্তু বোন আলু আর ওলকপি দিয়ে ঝোল রান্না করেছিল, বেশ খেতে হেভি হয়েছিল আর কি। আর আমি কিন্তু প্রেসার কুকারের মধ্যে কিন্তু আলু ওলকপিটা 2-3টে সিটি দিয়ে দিয়েছি যাতে খুব নরম হয়ে যায় আর কি। দেখো আজকে সকালের টিফিনের দায়িত্ব কিন্তু আমার কাঁধেই পড়েছিল। সবাই বলল মুড়ি দিয়ে এই আলুর তরকারি, আলু ওলকপির তরকারি খাবে আর কি। তার কারণে কিন্তু সকালবেলা রান্না করছিলাম। আর মা, বাবা, তোমাদের দাদা ভাই, দিদি, দাদাবাবু, বোন সবাই মিলে কিন্তু গেছিলো ওই সবজি বাগানে সবজি তুলতে আর কি। চলেও গেছিলো আবার এসেছিলো, ওই কাছেই তো, তার কারণে কিন্তু আসছিলো যাচ্ছিলো। যাই হোক আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, জলটা ঢেলেই কিন্তু ব্রাশটা করে নিয়েছিলাম, কারণ ব্রাশ করিনি। ব্রাশ কমপ্লিট করে এই যে দেখতেই পাচ্ছ রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে দেখতেই পাচ্ছ আগের দিন যে মা পোড়া পিঠে বানিয়েছিল না, মানে পোড়া পিঠে যেটা ওইটা ছিল, ওইটা নিয়ে কিন্তু এখন খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো। বাসি পিঠে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, সে পিঠে বলো, লুচি বলো বা তরকারিও বলো, বাসি জিনিস কিন্তু খেতে খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ অবশ্যই বাসি জিনিস খেতে নেই, শরীরের পক্ষে ক্ষতিকারক, কিন্তু বাসি জিনিস খেতে মজার। দেখো পিঠেটাও কিন্তু একটু পুড়ে গেছিলো আর কি। যাই হোক খেয়ে নিয়েছিলাম, খেয়ে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বসে গেছিলাম ওই যে বেগুনের সাইডে। আর বোন একটু ভিডিও করে দিচ্ছিলো, কারণ ওকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে। আর এই যে দেখতেই পাচ্ছ এই সাইডে আছে উচ্ছে, বরবটি, তোমার ওলকপি, আর এই সাইডে বেগুন। এখন এইগুলো মাপা চলছিল, মেপে কিন্তু ধুয়ে ভালো করে কিন্তু এগুলোকে একটা ব্যাগের মধ্যে ভরে দিচ্ছিলো। আর আজকে কিন্তু হাটে যাবে বাবা, মানে বাজারে কিন্তু বাবাই যাবে। তো আজকে তার কারণে কিন্তু অনেক জিনিসপত্র তোলা হয়েছে, যেরকম বরবটি, উচ্ছে, বেগুন, কফি, এইগুলোই কিন্তু তোলা হয়েছে। আর এই যে আমি দিদি মিলে কিন্তু তোমাদের দাদাভাই, মা সবাই মিলে একটু হাতে হাতে সাহায্য করে দিচ্ছিলাম বলে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। যখন বাবা মা থাকে বাড়িতে তখন কিন্তু বাবা মায়েরও কিন্তু খুব অসুবিধা হয়, কারণ এই সাইডে সমস্ত সবজি তুলে ধুয়ে পরিষ্কার করে আবার বাজার ব্যাগে গুছিয়ে রাখা, তারপর রান্নাবান্না ঠিক টাইমে করে বাবাকে খেতে দিয়ে বাজারে পাঠানো অনেকটা কিন্তু ঝুটঝামালি থাকে। এই দিকে দেখো সমস্ত জিনিস কিন্তু মাপা হয়ে গেছিলো। আর তোমাদের দাদাভাই কিন্তু ওই সাইডে ছিল, বাবার হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছিলো। আর এই যে দেখতেই পাচ্ছ আমার একজন মামা হয়, ও কিন্তু এসেছিলো মানে আমার দিদির মেয়ের কিন্তু কান ফুটো করতে আর কি। যাই হোক যা কেঁদেছে মেয়ে আর বলার নেই, এতটাই কেঁদেছে মানে কি বলবো, আমার ভয়েও লাগছিল যে আমার মেয়েকে কিভাবে নাক কান ফোড়াবো। এদিকে দেখো কোনো রকম মানে আধা ঘন্টা নিয়েছে কান ফুটতে, মেয়ের কান ফুটতে আধা ঘন্টা নিয়েছে আর কি, দিদির মেয়ের কান ফুটতে। তারপর খেতে বসে গেছিলাম, মানে ওই তরকারি ছিল, ওইটা যে ঝোল করেছিলাম ওইটা ছিল, আর বোন কিন্তু বানিয়েছিল ডিমের ভুজিয়া, ওইগুলো নিয়ে কিন্তু সবাই খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু চিকেন হচ্ছিল বাড়িতে। বাবা কিন্তু চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে দই দিয়ে আজকে রান্না হচ্ছে আর কি, ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর মেয়েদের জন্য আলাদা করে কিন্তু ম্যারিনেট করে নিয়েছিল, কিন্তু লঙ্কা দেয়নি, লঙ্কাটা দেওয়ার আগেই কিন্তু ওদের জন্য তুলে রেখেছে। আর এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু জল গরম বসছিল, কারণ মা স্নান করবে, তার কারণে কিন্তু জল আর ভাতের হাঁড়িটা বসেছিল। আর এই যে দেখতেই পাচ্ছ এখন আমি আর দিদি বসেছিলাম। আর দিদি তো আমায় বকা দিচ্ছিল যে তুই ভিডিও করিস না, কারণ আমার গায়ে চাদর আছে। আর আমি কিন্তু দাদার ছেলেকে নিয়ে কোলে বসেছিলাম, যাই হোক স্টিকার দিয়ে কিন্তু ওর মুখটা একটু মানে ঢেকে দিয়েছিলাম। জানি না কি হতে মানে কি হতে পারে না হতে পারে, ভিডিও করছি সোশ্যাল মিডিয়ায়, কোনো কিছু হতে পারে না হতে পারে, তার কারণে কিন্তু স্টিকার দিয়ে দিয়েছিলাম মুখের মধ্যে। আর প্রচুর পরিমাণে হাসছিল জানো তো। দাদার মেয়েটা কিন্তু দাদার ছেলে কিন্তু সবার কাছেই চলে যায়, কারোকে অচেনা চেনা কোনো কিছুই করে না। আর যে আসুক না কেন এক চান্সেই কিন্তু চলে যায় ওর সঙ্গে, মানে কি বলবো সবার সঙ্গে মিশে যায় আর কি। ছেলেটা এমনই, মানে শিশু জানি যে অনেকের কাছে যেতে চায় না, কিন্তু দাদার ছেলে কিন্তু সবার কাছেই চলে যায়। যাই হোক মা রান্নাও করতে বসে গেছিলো, আর রান্নাও কিন্তু প্রায় কমপ্লিটের পথে।
আর এখন দেখো দুপুরের দিকে কিন্তু স্নান কমপ্লিট করে এখন বসে গেছিলাম বেগুন কাটতে। বেগুনই রান্না হবে, মানে বেগুনই ভাজবো আর কি। তার কারণে কিন্তু বেগুনগুলোকে কাটতে শুরু করে দিয়েছিলাম। আর চুলের অবস্থা, আমার মাথার অবস্থা দেখেই বুঝতে পারছো। যাই হোক, আমার মাথাটা একটু ইগনোর করে নিও, কারণ চুল ধুয়েছি, তার কারণে কিন্তু চুলটা না শুকালে কিন্তু চিরুনি দেওয়া যাবে না। তার কারণে আমার মাথার অবস্থা এরকম, মানে কাকের বাসা হয়ে গেছে বলতে পারো। আর এই সাইডে আমি কিন্তু বেগুনগুলো ভালো করে স্লাইস করে কিন্তু কেটে নিচ্ছিলাম। আর এই বেগুনিগুলো কিন্তু বেশ বড় বড় হয়, আর বেগুনগুলো ভাজতেও বেশ মজার লাগে। যাই হোক, এদিকে দেখো বেগুনগুলো কাটাও কমপ্লিট হয়ে গেছিলো, বেসনের ব্যাটারও কিন্তু আমার মাখানো কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে দেখতেই পাচ্ছ, এখন বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে এখন তেলের মধ্যে ছাড়ছিলাম। ওই সাইডে মা রান্না করছিল বলে কিন্তু এই সাইডে আমি কিন্তু মানে বেগুনিটা করতে কিন্তু শুরু করে দিয়েছিলাম। আর জানো তো, ভাতের সঙ্গে গরম গরম বেগুনিটা খেতে বেশ ভালোই লাগে। বেগুনিটা ভেজে রাখার মানে রেখে দিলে না, মানে কি বলো তো, চুপসে যায়, আর কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না বেগুনিটা। তার কারণে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খাবো বলেই কিন্তু একটু দেরি করেই কিন্তু বেগুনিটা বসিয়েছিলাম। বেগুনি বানানো কমপ্লিট হয়ে গেছিলো। আর এইদিকে দেখো আমরাও কিন্তু বসে গেছিলাম খেতে। মেয়েকে খাইয়েছিলাম, তারপর কিন্তু আমরা নিয়ে বসে গেছিলাম, আমি দিদি সবাই মিলে কিন্তু নিয়ে বসে গেছিলাম খেতে। একটা বেগুনি নিয়েছিলাম আর মাংস নিয়েছিলাম, আর কোনো কিছুই কিন্তু নিইনি। তো এদিকে দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি পার্কের দিকে ঘুরতে যাব বলে। এই যে দেখতেই পাচ্ছ, আমি রেডি, আর ওই সাইডে বোনও রেডি, দিদিও রেডি। এখন সাজুগুজু করছে, আর আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো এই যে লাল রঙের যেই শার্টটা অনলাইন থেকে কিনেছিলাম ওইটা নিয়েছিলাম, মানে ওইটা গায়ে দিয়েছি, পরেছি। আর এই যে এই যে জ্যাকেটটা, সোয়েটার বলতে পারো, যাই হোক এইটা একটা গায়ে দিয়েছি। শীতে টুপি আছে, টুপিটা একটু মাথায় দিয়ে দাঁড়াও কেমন লাগে। বেড়াল বাচ্চার মতন লাগছে। চলো এটা খুলে দিয়ে, এটা কোনোদিনও মাথায় দিইনি, একবার মনে হলে মাথায় দিই, তাও আবার দিই না। ওই বেরিয়েছিস, দিদিরা কাল বাড়ি চলে যাবে, তার কারণে কিন্তু আজকে একটু পার্কের দিকে ঘুরতে যাচ্ছি। বাবার বাড়িতে এসেছি, পার্কে ঘুরতে যাবো না সমুদ্রে ঘুরতে যাবো না তা কখনো হয় বলো? সমুদ্রের সাইডে আমাদের বাবার বাড়ি, আর ঘুরতে যাবো না তা কখনো হয়? চলো, দেখছিস কি রে? আর এই যে আমাদের বাড়ির সদস্য দুটো, এই যে দুটো সদস্য আমার বাবার, দুজন, মানে কি বলবো, বাঁয়ে হাত আর ডাঁয়ে হাত আমার বাবার। এই যে পার্কের মধ্যে চলে এসেছি, আর ওই সাইডে দিদি, দাদা বাবু, বোন, তোমাদের দাদা ভাই সবাই কিন্তু মিলে চলে এসেছি আজকে একটু পার্কে ঘুরতে। তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে জানো তো একটু ঝগড়া হয়েছে। যাই হোক, ও কিন্তু এসে প্রথমেই কিন্তু যেচে যেচে কথা বলছিল, কথাও বলেছি, রাগ বেশিক্ষণ রাখা ভালো না। আর এই যে দেখতেই পাচ্ছ, পার্কে কিন্তু বেশ লোকজন আছে, বেশ মোটামুটি বলা যায় আর কি, অতটাও ভিড়ভাট্টা বলবো না। আর দিদিরা কিন্তু কাল চলে যাবে বাড়ি, তো তার কারণে কিন্তু আজকে একটু সবাই মিলে পার্কে ঘুরতে এসেছি। আর এই যে পার্কের ওয়েদার বলবো না, মানে একটু তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখালাম। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ সমুদ্র, বেশ ভালোই লাগছিল সমুদ্রটা, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। ঠান্ডাই তো জানো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বলে কোনো লাভ নেই। তারপর কিন্তু পাপড়ি চাট নিয়ে আসা হয়েছিল, পাপড়ি চাট কিন্তু বসে খাচ্ছিলাম ছাতার নিচে, মানে পার্কে যে ছাতাগুলো তৈরি আছে না, ওইগুলোর নিচেই কিন্তু বসে খাচ্ছিলাম। তোমাদের দাদাভাই কিন্তু দিশা সোনাকে নিয়ে গেছে ওই সাইডে, এখনও পর্যন্ত আসেনি। তো ভাবলাম চলো আমি খেয়ে নিই বেশ কয়েকটা। আর একটা প্লেটের মধ্যে আমি আর তোমাদের দাদাভাই খেয়েছিলাম, একটা প্লেট ভূমি আর মানে দিদি আর দিদির হাজব্যান্ড খেয়েছিল, মানে দাদাবাবু। আর একটা প্লেটের মধ্যে কিন্তু বোন আর দিদি খেয়েছিল। যাই হোক, খেয়ে কিন্তু ফুচকা প্যাকিং করে কিন্তু চলে এসেছিলাম বাড়ি। এসেই কিন্তু সবাইকে ফুচকা দিচ্ছিলাম। দাবু বলল আমি খাবো না, কারণ দাবুর অম্বল অ্যাসিড বা যাই হোক হয়েছে, ওষুধ তো খেয়েছে। আর আমি কিন্তু সবাইকে ফুচকা খাওয়াতে এসেছিলাম, দাবু খাবে না বলে কিন্তু। আর এই যে দেখতেই পাচ্ছ, দিদি এখন বসে বসে এখন বেগুনের ভর্তা বানাচ্ছিল, বসে বলবো না, দাঁড়িয়ে কিন্তু বেগুনের ভর্তা বানাচ্ছিল গ্যাসের মধ্যে। ওকে খাওয়ালাম, বোনকে খাওয়ালাম, তোমাদের দাদাভাইকে খাওয়ালাম, আমি খেলাম, বাবা মায়ের জন্য রেখে দিয়েছিলাম। তারপর বাবা মা খেয়ে নিয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ, দিদি কিন্তু গরম গরম বেগুনের ভর্তা বানিয়েছিল। আর সত্যি কথা বলছি, জীবনে প্রথমবারই কিন্তু আমি বেগুনের ভর্তা খেলাম, জাস্ট ওয়াও হয়েছিল খেতে, বেগুনের ভর্তাটা জাস্ট ওয়াও হয়েছিল। প্রথমবার দিদিও কিন্তু আমাদের বাড়িতে প্রথমবার বানালো, ওরা ওদের বাড়িতে অনেকবার বানিয়ে খেয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। গরম ভাতে গরম গরম বেগুনের ভর্তা, জাস্ট ওয়াও। তোমরা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটাই